Hi everybody, how are you? Hope that you are well both mentally and physically. I am Riyad Hossain Mondol, your English teacher, and welcome to my channel English with R.H. Mondol. Today we are going to learn English grammar. Today's topic of discussion is transformation of sentences. আজকে আমরা শিখব কেমন করে সিম্পল সেন্টেন্স থেকে কমপ্লেক্স এবং কমপ্লেক্স থেকে কম্পাউন্ড সেন্টেন্স করতে হয়, অর্থাৎ ইন্টারচেঞ্জ অফ সিম্পল কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। সো লেটস হ্যাভ এ স্টার্ট। তাহলে শুরু করা যাক। আজকে আমরা শিখব কেমন করে সিম্পল সেন্টেন্স থেকে কমপ্লেক্স সেন্টেন্স করতে হয় এবং কেমন করে সিম্পল সেন্টেন্স থেকে কম্পাউন্ড সেন্টেন্স করতে হয়। এর আগের কিছু ভিডিওতে আমি আলোচনা করেছি সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স সম্পর্কে। In my previous videos, I have discussed about simple, complex and compound. We know that sentences are of three kinds according to the structure or pattern. গঠনগত দিক থেকে বাক্য হচ্ছে তিন প্রকার: সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড। এখন সিম্পল সেন্টেন্স কাকে বলে সেটা আবার সংক্ষেপে বলে নিচ্ছি। যে বাক্যে একটিমাত্র সাবজেক্ট এবং একটিমাত্র ফাইনাইট ভার্ব থাকে তাকে বলা হয় সিম্পল সেন্টেন্স। আর কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে? যে বাক্যের মধ্যে একটিমাত্র প্রিন্সিপাল ক্লজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে তাকে বলে কমপ্লেক্স সেন্টেন্স। আর কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে? যে বাক্যের মধ্যে একাধিক প্রিন্সিপাল ক্লজ কোনো কোঅর্ডিনেটিং কনজাংশনের সাহায্যে যুক্ত থাকে তাদের বলা হয় কম্পাউন্ড সেন্টেন্স। এগুলো সম্পর্কে বিস্তারিতভাবে তুমি জেনে নেবে এর আগের ভিডিওগুলো থেকে। এখন আমি কতগুলো প্র্যাকটিস হিসেবে বাক্য দিচ্ছি। প্রথমে 10টা বাক্য দেবো। এই 10টা বাক্য হচ্ছে সিম্পল সেন্টেন্স। এই সিম্পল সেন্টেন্সগুলোকে তুমি কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তরিত করবে। তারপরে সেটা থাকবে আরও 10টা বাক্য, সেগুলো সবই সিম্পল সেন্টেন্স এবং সেগুলোকে তুমি কম্পাউন্ড সেন্টেন্স বা যৌগিক বাক্যে রূপান্তরিত করবে। তাহলে দেখো, এখানে একটা সেট আছে, এখানে 10টি বাক্য আছে। এই বাক্যগুলো তুমি প্রথমে খাতায় টুকে নাও। হেয়ার ইউ উইল ফাইন্ড 10 sentences. All these sentences are actually the simple sentence. Put them down on your exercise book and try to turn them into complex sentence. উত্তর হয়ে যাওয়ার পর তুমি উত্তরগুলো মেলাবে আমার দেওয়া উত্তরের সঙ্গে। Try to answer them and try to check them with the answers given by me. আশা করি উত্তর হয়ে গেছে। এবারে তুমি উত্তরগুলো মেলাও। সেন্টেন্স নাম্বার 1, I'd like to see a flying aeroplane. This is actually a simple sentence. The complex sentence will be, I'd like to see an aeroplane which is flying. I like to see an aeroplane which is flying. এখন ব্যাখ্যাটা দেখো। প্রথম বাক্যটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, আই লাইক টু সি এ ফ্লাইং এরোপ্লেন। আমি দেখতে ভালোবাসি একটি উড়ন্ত বিমান। এখানে আই হচ্ছে সাবজেক্ট, ফাইনাইট ভার্ব, সেই জন্য এটি একটি সিম্পল সেন্টেন্স। এই সিম্পল সেন্টেন্সটা নিজেই একটা প্রিন্সিপাল ক্লজ। এখন কমপ্লেক্স সেন্টেন্সের দিকে তাকিয়ে দেখো। আই লাইক টু সি অ্যান এরোপ্লেন হুইচ ইজ ফ্লাইং। এখানে আই লাইক টু সি অ্যান এরোপ্লেন, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। হুইচ ইজ ফ্লাইং, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। যেহেতু এখানে একটি প্রিন্সিপাল ক্লজ আছে এবং একটিমাত্র সাবঅর্ডিনেট ক্লজ আছে, সেই কারণে এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স। সাবঅর্ডিনেট ক্লজ একটি থাকতে পারে, একের বেশিও থাকতে পারে। ফ্লাইং এরোপ্লেন হচ্ছে আসলে নমিনাল কম্পাউন্ড। এখানে ফ্লাইংটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, কারণ এটা নাউন এরোপ্লেনকে মডিফাই করছে। তাহলে ফ্লাইং এরোপ্লেন, এই নমিনাল কম্পাউন্ডকে যদি আমি ভাঙি তাহলে হবে অ্যান এরোপ্লেন হুইচ ইজ ফ্লাইং। যেহেতু হুইচ চলে আসছে সেই জন্য সেটা কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সে সাবঅর্ডিনেট ক্লজের শুরুতেই থাকতে পারে হুইচ, হোয়াট, দ্যাট, হোয়েন ইত্যাদি। এখানে এরোপ্লেনের পর হুইচ আছে, নাউনের পর হুইচ আছে, এবং এই হুইচ শব্দটা বা হুইচ ইজ ফ্লাইং এই অংশটা এরোপ্লেন এই নাউনকে মডিফাই করছে। এই জন্য হুইচ ইজ ফ্লাইং এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, মানে নাউনকে মডিফাই করছে। পুরো ব্যাখ্যাটা তুমি বুঝতে পেরেছো নিশ্চয়। এর পরের উদাহরণগুলোর দিকে তাকাও। এক্সাম্পল 2, দ্য পোর্টার ওয়ান্টেড টু নো মাই আইডেন্টিটি। দ্য পোর্টার ওয়ান্টেড টু নো মাই আইডেন্টিটি। দিস ইজ simple sentence.
The complex sentence will be, the porter wanted to know who I was. The porter wanted to know who I was. এবারে ব্যাখ্যাটা দেখো। প্রথমে জানতে হবে পোর্টার মানে কি। পোর্টার হচ্ছে দারোয়ান। পোর্টার মানে হচ্ছে মুঠে, দরজায় যে পাহারা দেয় সেই হচ্ছে পোর্টার। তাহলে দারোয়ান জানতে চেয়েছিল, ওয়ান্টেড টু নো মাই আইডেন্টিটি, আমার পরিচয়। তাহলে আইডেন্টিটি মানেই হচ্ছে আমি কে, সেটা বলতে এলে কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে। দি পোর্টার ওয়ান্টেড টু নো হু আই ওয়াজ। হু আই ওয়াজটা সাবঅর্ডিনেট ক্লজ, আর হু আই ওয়াজ হচ্ছে এই জন্যে এটা পাস্ট টেন্স হচ্ছে, কারণ এখানে ওয়ান্টেড টু নো আছে, এটা পাস্ট টেন্স আছে সিম্পল সেন্টেন্সটা। দারোয়ানটি জানতে চেয়েছিল আমি কে ছিলাম। সেন্টেন্স নাম্বার 3, হি ইজ অ্যান আর্লি রাইজার। হি ইজ অ্যান আর্লি রাইজার। অ্যান্সার, complex sentence will be, he is a man who rises early. He is a man who rises early. আর্লি রাইজার মানে যে সকাল সকাল ঘুম থেকে ওঠে। আর্লি রাইজারকে যদি ভাঙি তাহলে হবে এ ম্যান হু রাইজেস আর্লি, যে ব্যক্তি খুব সকাল সকাল ওঠে, তাহলে সেটা কমপ্লেক্স হয়ে যাবে। তাহলে হি ইজ এ ম্যান, সে হচ্ছে একজন ব্যক্তি, হু রাইজেস আর্লি, যে সকাল সকাল ওঠে। সেন্টেন্স নাম্বার 4, দে ডিসকভার্ড দেয়ার মিস্টেক too late. They discovered their mistake too late. This is a simple sentence. Its complex form will be, it was too late when they discovered their mistake. It was too late when they discovered their mistake. তাহলে ব্যাখ্যা দেখো, they discovered their mistake too late. তারা তাদের দোষটা বা ত্রুটিটা আবিষ্কার করেছিল অনেক দেরিতে। তাহলে এটা ছিল অনেক দেরি যখন তারা আবিষ্কার করেছিল। ইট ওয়াজ টু লেট, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। হোয়েন দে ডিসকভার্ড দেয়ার মিস্টেক, যখন তারা তাদের ভুলটা আবিষ্কার করেছিল, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। যেহেতু একটি সাবঅর্ডিনেট ক্লজ পেয়ে যাচ্ছে এবং একটি প্রিন্সিপাল ক্লজ পেয়ে যাচ্ছে, এই জন্য এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স। নাম্বার 5, আই ডোন্ট নো হিজ নেম। আই ডোন্ট নো হিজ নেম। This is a simple sentence. Its complex form will be, I don't know what his name is. I don't know what his name is. ব্যাখ্যা, I don't know his name, আমি তার নাম জানি না। তার মানে আমি জানি না তার নাম হয় কি। I don't know প্রিন্সিপাল ক্লজ। হোয়াট হিজ নেম ইজ, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এখন ইজটা বাক্যের শেষে বসছে, ইজটা কিন্তু আগে বসবে না, কারণ এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, শেষকালে ফুল স্টপ আছে। এই জন্যে হোয়াটের পর ইজ না বসে ইজটা বসছে সব শেষে। যেটা যদি প্রশ্নবোধক হয় তখন তো হোয়াটের পর ইজ বসে। নাম্বার 6, হিজ প্রেয়ার ওয়াজ গ্রান্টেড। দিস ইজ এ সিম্পল সেন্টেন্স। হোয়াট হি প্রেড ওয়াজ গ্রান্টেড। This is a complex sentence. What he prayed was granted. তার প্রার্থনা মঞ্জুর হয়েছিল, তার মানে সে যা প্রার্থনা করেছিল তা মঞ্জুর হয়েছিল। হিজ প্রেয়ার মানেই হচ্ছে হোয়াট হি প্রেড, তার প্রার্থনা মানে সে যা প্রার্থনা করেছিল। তাহলে হোয়াটটা আসছে, এই জন্যে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। নাম্বার 7, দ্য ম্যান উইয়ারিং এ ব্ল্যাক কোট ইজ এ ডিটেকটিভ। দি ম্যান উইয়ারিং এ ব্ল্যাক কোট ইজ এ ডিটেকটিভ। অ্যান্সার, দি ম্যান হু ওর এ ব্ল্যাক কোট ওয়াজ এ ডিটেকটিভ। এখানে হু ওর বলেছি, হু ওয়াজ উইয়ারিং বললেও হতো। তাহলে আবার বলছি, দেখো সিম্পল সেন্টেন্সটা হচ্ছে, দি ম্যান উইয়ারিং এ ব্ল্যাক কোট ইজ এ ডিটেকটিভ। কালো কোট পরিহিত লোকটি হচ্ছে একজন ডিটেকটিভ, মানে গোয়েন্দা। তার মানে যে লোকটি কালো কোট পরিধান করেছিল সে হচ্ছে একজন ডিটেকটিভ। দি ম্যান হু ওর এ ব্ল্যাক কোট ওয়াজ এ ডিটেকটিভ। তাহলে হু ওর এ ব্ল্যাক কোট এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর প্রথমটা আর শেষ অংশটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। দি ম্যান ওয়াজ এ ডিটেকটিভ, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তাহলে অনেক সময় সাবঅর্ডিনেট ক্লজ বাক্যের মাঝখানেও থাকতে পারে। নাম্বার 8, হি ওয়ান্টস মি টু ক্যারি হিজ লাগেজ। হি ওয়ান্টস মি to carry his luggage. This is a simple sentence. Its complex form will be, he wants that I should carry his luggage. Answer, he wants that I should carry his luggage. দেখো সিম্পল সেন্টেন্স দিকে তাকিয়ে, হি ওয়ান্টস মি টু ক্যারি হিজ লাগেজ মানে সে চায় যেন আমি তার লাগেজ মানে জিনিসপত্রগুলো বয়ে নিয়ে যাই। তাহলে এক্ষেত্রে কমপ্লেক্স করার সময় শুড ব্যবহৃত হচ্ছে। হি ওয়ান্টস, সে চায়, দ্যাট, যখন দ্যাট এসে গেল তখন
এটা কমপ্লেক্স সেন্টেন্স হলো দ্যাট আই শুড ক্যারি হিজ লাগেজ। তাহলে দ্যাট আই শুড ক্যারি হিজ লাগেজ এটা হচ্ছে নাউন ক্লজ, কারণ সে কী চায়, দ্যাট আই শুড ক্যারি হিজ লাগেজ, এটা হচ্ছে উত্তর, এবং এটা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে এই সাবঅর্ডিনেট ক্লজটা, সেই কারণে এটা নাউন ক্লজ। নাম্বার 9, হি ডাজ নট বিলিভ ইন মাই অনেস্টি। অ্যান্সার, হি ডাজ নট বিলিভ দ্যাট আই এম অনেস্ট। হি ডাজ নট বিলিভ দ্যাট আই এম অনেস্ট। সিম্পল সেন্টেন্সের দিকে তাকিয়ে দেখো, হি ডাজ নট বিলিভ ইন মাই অনেস্টি, সে আমার সততায় বিশ্বাস করে না, তার মানে সে বিশ্বাস করে না যে আমি হয় সৎ। হি ডাজ নট বিলিভ দ্যাট আই এম অনেস্ট। অনেস্টটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অনেস্টি হচ্ছে নাউন। নাম্বার 10, ইয়োর সাইলেন্স প্রুভস ইয়োর গিলটি। ইয়োর সাইলেন্স proves you're guilty. This is the simple sentence. Its complex form will be your silence prove that you are guilty. ব্যাখ্যা, সিম্পল সেন্টেন্স, ইয়োর সাইলেন্স প্রুভস ইয়োর গিল্ট। তোমার অপরাধ, তোমার নীরবতা প্রমাণ করে তোমার অপরাধ। তাহলে গিল্টটা হচ্ছে নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, আর গিল্টি হচ্ছে অ্যাডজেক্টিভ। তোমার নীরবতা প্রমাণ করে যে তুমি হও অপরাধী, এটা হচ্ছে গিল্টি হচ্ছে অ্যাডজেক্টিভ, এবং এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। নিশ্চয়ই উত্তর মেলানো হয়ে গেছে। এরপর আমি আরও 10টা বাক্য দিচ্ছি। এই বাক্যগুলো সবই হচ্ছে সিম্পল সেন্টেন্স। হেয়ার ইউ উইল গেট অ্যানাদার সেট অফ 10 sentences. All these sentences are simple sentences. Now turn them into compound sentences. এই 10টি বাক্যকে তুমি এখন কম্পাউন্ড সেন্টেন্স এ রূপান্তরিত করো। কম্পাউন্ড সেন্টেন্স মানে যৌগিক বাক্য, আর সিম্পল হচ্ছে সরল বাক্য। আশা করি উত্তর হয়ে গেছে। এবার উত্তরগুলো মিলিয়ে নাও। আই ক্যান হোপ দ্যাট ইউ হ্যাভ কমপ্লিটেড ইউর অ্যান্সার। নাও চেক ইউর অ্যান্সার্স with the answers given by me. Answer number 1, I lived in this village for 10 years. Answer, this is a village and I lived here for 10 years. এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। দিস ইজ এ ভিলেজ, এটা একটা প্রিন্সিপাল ক্লজ, অ্যান্ড হচ্ছে কনজাংশন, আর আই লিভড হেয়ার ফর 10 years এটাও একটা প্রিন্সিপাল ক্লজ। তাহলে দুদিকে দুটো প্রিন্সিপাল ক্লজ, মাঝখানে কনজাংশন দিয়ে যুক্ত আছে, এই জন্য এটি একটি কম্পাউন্ড সেন্টেন্স। কারণ কম্পাউন্ড সেন্টেন্সের সংজ্ঞাতে বলা হয়েছে যে একাধিক প্রিন্সিপাল ক্লজ যদি কনজাংশন দ্বারা যুক্ত থাকে তাহলে তাকে বলা হয় কম্পাউন্ড সেন্টেন্স। নাম্বার 2, in spite of his poverty he is honest. In spite of his poverty he is honest. Answer, he is poor but honest. এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। হি ইজ পোর বাট অনেস্ট মানে হচ্ছে হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট। এই দ্বিতীয় ক্ষেত্রে হি ইজটা উজ্জ্ব আছে, কারণ প্রথমে হিজ আছে বলে দ্বিতীয়বার আর সেটা দেওয়ার প্রয়োজন হচ্ছে না, কারণ এখানে বাট হচ্ছে কনজাংশন, হি হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে ফাইনাইট ভার্ব। নেক্সট, ওয়ার্ক হার্ড। এটা এক্সাম্পল 3, ওয়ার্ক হার্ড টু সাকসিড। দিস ইজ এ সিম্পল সেন্টেন্স। এর কম্পাউন্ড ফর্ম হবে ওয়ার্ক হার্ড অ্যান্ড ইউ উইল সাকসিড। ওয়ার্ক হার্ড অ্যান্ড ইউ উইল সাকসিড। এখানে সাকসিডটা হচ্ছে ভার্ব, এটাকে তুমি নাউন হিসেবেও করতে পারতে, তাহলে হবে ওয়ার্ক হার্ড অ্যান্ড ইউ উইল গেট সাকসেস। নাম্বার 4, আই এম গ্ল্যাড ফর হিজ সাকসেস। দিস ইজ এ সিম্পল সেন্টেন্স। ইটস কম্পাউন্ড ফর্ম উইল বি হি হ্যাজ সাকসিডেড and I am glad for it. He has succeeded and I am glad for it. Example 5, the sun having risen, the fog dispersed. The sun having risen, the fog dispersed. This is a simple sentence. Its compound form will be the sun rose and the fog dispersed. The sun rose, সূর্য উদিত হইল, এবং the fog dispersed. Dispersed মানে ছড়িয়ে পড়া, মানে স্প্রেড। এখানে সিম্পল সেন্টেন্সের দিকে তাকিয়ে দেখো, দি সান হ্যাভিং রাইজেন, এটা হচ্ছে আসলে নমিনেটিভ অ্যাবসলুট বা অ্যাবসলুট ফ্রেজ। এক্ষেত্রে হ্যাভিং থাকতে পারে, বিং থাকতে পারে,
এখানে দি সানটা হচ্ছে সাবজেক্ট, তারপরেই হ্যাভিং অথবা বিং থাকে, যেমন দি ওয়েদার বিং হট উই পোস্টপোন্ড আওয়ার জার্নি, দি ওয়েদার বিং হট উই পোস্টপোন আওয়ার জার্নি। তাহলে এটুকু মনে রাখতে হবে, দি সান হ্যাভিং রাইজেন এটা হচ্ছে নমিনেটিভ অ্যাবসলুট বা অ্যাবসলুট ফ্রেজ, এবং এই অ্যাবসলুট ফ্রেজ থাকলে বাক্যটা সিম্পল সেন্টেন্স হয়। নাম্বার 6, বি গ্রেটফুল উইদাউট এক্সপেক্টিং গ্র্যাটিচিউড। বি গ্রেটফুল উইদাউট এক্সপেক্টিং গ্র্যাটিচিউড। গ্রেটফুল মানে কৃতজ্ঞ, আর গ্র্যাটিচিউড মানে হচ্ছে কৃতজ্ঞতা। তুমি কৃতজ্ঞ থেকো কৃতজ্ঞতা ছাড়াই, কৃতজ্ঞতার আশা না করে। এর কম্পাউন্ড হবে বি গ্রেটফুল বাট ডু নট এক্সপেক্ট গ্র্যাটিচিউড। বি গ্রেটফুল বাট ডু নট এক্সপেক্ট গ্র্যাটিচিউড। Number 7. Number 7. Man has postponed death by conquering diseases. Man has postponed death by conquering diseases. Answer. Man has conquered diseases and postponed death. Answer. Man has conquered diseases and postponed death. মানে বোঝো, man has postponed death মানে মানুষ পোস্টপোন করেছে, মানে হচ্ছে স্থগিত করে দিয়েছে বা থামিয়ে দিয়েছে। মানুষ মৃত্যুকে থামিয়ে দিয়েছে বাই কনকারিং ডিজিজ, রোগকে জয় করে। তাহলে কম্পাউন্ডে হবে মানুষ রোগকে জয় করেছে এবং মৃত্যুকে থামিয়ে দিয়েছে। ম্যান হ্যাজ কনকার ডিজিজেস অ্যান্ড পোস্টপোন, থামিয়ে দিয়েছে ডেথ, মৃত্যুকে। নাম্বার 8, রবিন হুড রবড দি রিচ টু হেল্প দি পুয়ার। রবিন হুড robbed the rich to help the poor. Answer. Robin Hood robbed the rich and helped the poor. Robin Hood robbed the rich and helped the poor. মানে হচ্ছে সিম্পল সেন্টেন্সের দিকে তাকিয়ে দেখো, রবিন হুড রবড দি রিচ মানে রবিন হুড লুণ্ঠন করতো বড়লোকদের। রবড মানে লুণ্ঠন করতো, দি রিচ মানে বড়লোক সম্প্রদায়কে বোঝাচ্ছে, টু হেল্প দি পুয়ার গরিবকে সেবা করার জন্য। অ্যান্সারটা দেখো, কম্পাউন্ড সেন্টেন্সের দিকে তাকিয়ে দেখো, রবিন হুড রবড এটা একটা প্রিন্সিপাল ক্লজ। রবিন হুড লুণ্ঠন করতো দি রিচ বড়লোকদের। অ্যান্ডটা হচ্ছে কনজাংশন, হেল্প দি পুয়ার গরিবদের সাহায্য করতো। এই হেল্প দি পুয়ার এটা আর একটা প্রিন্সিপাল ক্লজ, দুটো প্রিন্সিপাল ক্লজ অ্যান্ড এই কনজাংশনের সাহায্যে যুক্ত আছে, এই জন্য এটা কম্পাউন্ড সেন্টেন্স। নাম্বার 9, ডু টু অ্যাভয়েড ডেথ। ডু টু অ্যাভয়েড ডেথ মৃত্যুকে এড়ানোর জন্য কাজটা করো, এটা সিম্পল সেন্টেন্সে আছে। অ্যান্সার হবে ডু অর ডাই। ডু অর ডাই, করেঙ্গে আর মরেঙ্গে, কাজটা করো অথবা মরো। মাঝে অর আসছে, তাহলে এটা কনজাংশন। ডুটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, এখানে ডু মানে ইউ ডু, অর ডাই মানে ইউ ডাই, ইউটা উজ্জ্ব আছে। ইম্পারেটিভ সেন্টেন্সে কর্তা উজ্জ্ব থাকে, তাহলে সাবজেক্টও আছে ভার্ব আছে। আবার অরের পর দেখো সাবজেক্টটা উজ্জ্ব আছে, ভার্ব আছে ডাই, সেই জন্য এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। নাম্বার 10, কনফেস ইউর গিল্ট টু অ্যাভয়েড পানিশমেন্ট। কনফেস ইউর গিল্ট টু অ্যাভয়েড পানিশমেন্ট এটা সিম্পল সেন্টেন্স আছে। এর কম্পাউন্ড ফর্ম হবে কনফেস ইউর গিল্ট অর ইউ উইল বি পানিশড। অরের জায়গায় আমি আদারওয়াইজ বসাতে পারি। এবারে মানেটা বোঝো, সিম্পল সেন্টেন্সের দিকে তাকাও। কনফেস ইউর গিল্ট, তুমি তোমার অপরাধ স্বীকার করো। কনফেস মানে স্বীকার করা, গিল্ট মানে অপরাধ, গিল্ট হচ্ছে নাউন। টু অ্যাভয়েড মানে এড়িয়ে চলার জন্য, পানিশমেন্ট মানে শাস্তি। তাহলে শাস্তিকে এড়িয়ে চলার জন্যে তুমি তোমার অপরাধটা স্বীকার করো, তার মানে তুমি তোমার অপরাধ স্বীকার করো অথবা তুমি শাস্তি পাবে। অথবা জায়গায় যদি আমি নতুবা বলি তাহলেও হবে, তাহলে নতুবা মানে হচ্ছে আদারওয়াইজ, তাহলে মাঝে অর দিতে পারি, আদারওয়াইজ দিতে পারি। তাহলে কনফেস ইউর গিল্ট অর ইউ উইল বি পানিশড, এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। আজ তাহলে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। ইফ ইউ লাইক মাই ভিডিওজ ইউ মে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আর যদি ভিডিও আমার দেখতে চাও তাহলে ইউটিউবে গিয়ে লিখবে আমার চ্যানেলের নাম ইংলিশ উইথ আর.এইচ. মণ্ডল, তাহলে আমার সব ভিডিও তুমি পাবে এবং সেক্ষেত্রে তুমি ভালো ইংরেজি গ্রামার শিখতে পারবে, প্রচুর ওয়ার্ড স্টক হবে
এবং স্পোকেন ইংলিশও শিখতে পারবে।